এই শাকিব খানকে নিয়ে আর কোনো প্রশ্ন করেন না প্লিজ। হ্যাঁ, সবাই তো বলে শাকিবের রাজকুমারী। আমি আসলে সুইসাইডে বিশ্বাসী না। আমি মনে করবো তার স্ত্রী অনেক সেলফিশ, সেজন্য সে মারা গেছে। যতই আমরা ইমোশনাল হই, বাচ্চা অনেক ইম্পর্টেন্ট। ইন্ডিয়া থেকে চলে আসলাম সরাসরি অ্যাওয়ার্ডে। আমার আম্মু একটু সিক, গত 7 দিন আমি ইন্ডিয়াতে ছিলাম। এই হচ্ছে ব্যাপার। সো অ্যাওয়ার্ড পেয়ে অনেক ভালো লাগছে। অনেকদিন পর আমি মিডিয়ার সামনে এসেছি। আমি নিজেও একটু সিক ছিলাম, আর আসলে এবারে রোজাটা আমার জন্য অতটা ভালো লাগছে না, বিকজ আমার বাবা নেই। আর ঈদটাও এবার আমার জন্য অতটা ভালো হবে না। আপনারা জানেন যে ফার্স্ট ঈদ বাবা ছাড়া। সো অ্যাকচুয়ালি আই এম গেটিং ইমোশনাল। অন্য প্রশ্ন করা এখন ভালো। বাবাকে ছাড়া এবার প্রথম ঈদ। আমি তো আবার বললাম যে আই এম গেটিং ইমোশনাল, এটা আসলে বলতে চাচ্ছি না। তো এটাই ফার্স্ট টাইম যে বাবাকে ছাড়া ঈদ। তো আমার আসলে এবার ঈদ হবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রতিবার ঈদে চেষ্টা করি যারা আমার কাছের আছে বা যারা সুবিধা বঞ্চিত বা যারা মানে যাদের জন্য ঈদটা আসলে আমার মনে হয় তাদের জন্য, ওনাদেরকে আমি আসলে হেল্প করার চেষ্টা করি এবং করেছি। এবং আমি আসলে জাকাত অবশ্যই দিতে হয়, ঠিক আছে, বাট আমি তাদেরকে কোনো জামা কাপড় না, আমি টাকা দিয়ে দিই। এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় 300 জনের উপরে লোকজনকে দেওয়া হয়েছে এবং আরো চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা যে আমার যদি অনেক টাকা, আরো বেশি টাকা থাকে, এখনো এত টাকা নেই, আমি সবাইকে অনেক হেল্প করব। আমি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, স্পেশালি যারা অনেক বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। রোজার মাসে আরাবিয়ান ড্রেস, বিকজ আমার মনে হয়েছে যে এরকম একটা চুল ঢেকে আসা উচিত, কারণ রোজার মাস চলছে। আর একটা ব্যাপার, এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, আমি একটা নতুন দুবাইতে জুয়েলারি শপ লঞ্চিং করতে যাচ্ছি। অলরেডি সবই প্রসেসিং শেষ। সেটার নাম হচ্ছে মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি। সো ওইখানেরই এটা গোল্ডের, এবং আমি এই জন্য এটাকে আজকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য চলে এসেছি। এবং এই ড্রেসটাও ইউনিক ভাবে বানানো। আমার যে ফ্যাশন হাউস আছে থেকে আমি লঞ্চিং করতে যাচ্ছি। ঈদের সকালটা প্রতিবারই আসলে বাবাকে সালাম করা হয়, বাবা সালামি দেয়, মা সালামি দেয়। তো এবার আসলে বাবা নেই। তো এবার ঈদটা তো বললাম আমার এত স্পেশাল হবে না। এবার যে আমি ঈদ করতে পারবো সেটাও মানে কিভাবে করব। অবশ্য প্রতিটা বোনেরই মৃত্যু আছে, তো সেটা চিন্তা করতে গেলে অবশ্যই এটা একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আসলে আমার জন্য আনএক্সপেক্টেড, কারণ আমার এই বয়সে আমার বাবা মারা গেছে। আর মানে সেই ইমোশনটা আমি আসলে ভুলতে পারছি না। আমার এবার একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি ওইটার গান এখনো বাকি আছে। দেশের সিচুয়েশন খারাপ থাকার কারণে এবং বাংলাদেশের ভিসা অনেক দেশে বন্ধ থাকার কারণে আমরা গানটা করতে পারিনি। তো আমরা ঈদের পরে, আই মিন কুরবানি ঈদে এই ছবিটা আমরা অবশ্যই রিলিজ করবো, এবং আপনাদের জন্য একটা ধামাকা আসছে, জাস্ট ওয়েট করবেন। হ্যাঁ, সবাই তো বলে শাকিবের রাজকুমারী। সমস্যা নেই, ইটস ওকে। অবশ্যই ভালো লাগে। দেশের একজন সুপারস্টার এবং আমার খুব পছন্দের একজন মানুষ। অবশ্যই তার প্রতিটা ছবিরই পোস্ট আমি দিয়ে থাকি ছোটবেলা থেকে। সো আমার খুব ভালো লাগে মানে ওনার নামের সঙ্গে জড়ালে, এবং অবশ্যই ওনার সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো রিলেশন আছে, দ্যাটস ইট। হ্যাঁ, সে অলরেডি ইন্ডিয়াতে আছে, ডাবিং এর জন্য গেছে। সত্য মিথ্যা বলা যাবে না, আমি কোনো কিছু বলতে চাই না। থ্যাংক ইউ। এই শাকিব খানকে নিয়ে আর কোনো প্রশ্ন করেন না প্লিজ, কারণ সবাই এক কথা বলে আমি শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চাই, বাট অ্যাকচুয়ালি এটা না। আমি আমাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে সুইসাইডে বিশ্বাসী না, কারণ সুইসাইড করা একেবারে বোকামি। আর যদি বাচ্চা থাকে, আমার মনে হয় একটা মার জন্য একটা বাচ্চা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এখানে ব্যাপারটা ওরকম ভালো হয়নি। আমি মনে করবো তার স্ত্রী অনেক সেলফিশ, সেজন্য সে মারা গেছে। যতই আমরা ইমোশনাল হই, বাচ্চা অনেক ইম্পর্টেন্ট। তো এটাই বলবো।